আজকাল অ্যাভারেজ মানুষরা চিন্তা করে যে হেলদি, লাভিং, ডিপ আর লং টার্ম রিলেশনশিপ তো শুধু ফেরিটেলই হয়, কিন্তু এই স্টেটমেন্টটা একটা বাহানা সেই সব পরিশ্রম থেকে বাঁচার জন্য যেগুলো আপনাকে বেশি ডিজায়ারেবল বানাতো আর আপনার পটেনশিয়াল পার্টনারের অপশনকে বাড়াতো। যত বেশি আপনার কাছে অপশন থাকবে আপনি তত ক্যাপাবল হবেন সব থেকে ভালো মানুষকে নির্ধারণ করার জন্য। আপনি নিজে যদি আপনার পটেনশিয়াল থেকে অনেক দূরে থাকেন তাহলে এটা অবভিয়াস ব্যাপার যে আপনি পার্টনারও আপনার মতনই পাবেন। আর পরে যে আপনি বলবেন যে রিলেশনে তো খুশির থেকে বেশি দুঃখই পাওয়া যায়, আর সব পার্টনারই আপনার এক্সের মতন অ্যাবিউজিভ, প্যাসিভ, কমপ্লেইনিং আর ইনকম্পিটেন্ট হয়। কিন্তু এই এপিসোডটি শুধু তাদের জন্য যারা শুধু বেস্ট চায়, যে কোনো অ্যাভারেজ মানুষের সাথে সেটেল করবে না জাস্ট বিকজ সে নিজের উপর অনবরত কাজ করছে। তাই এখন আমরা কথা বলবো যে একজন ফিমেল একজন আইডিয়াল মেলকে কিভাবে স্পট করতে পারে আর একজন মেল আইডিয়াল কিভাবে হতে পারে। নাম্বার 1, হি ইজ নট সেলফিশ। এটা মনে রাখো, যে মানুষ সবসময় নিজের তারিফ করে সেও সেলফিশ, আর একজন এমন মানুষ যে নিজেকে ভিকটিমের মতন দেখায় সেও। কেননা এই দুই প্রকার মানুষই প্রয়োজনের থেকে বেশি কনসার্ন। একটা ভালো রিলেশনশিপ বানাতে দুইজন মানুষের প্রয়োজন হয়, আর এমন ক্ষেত্রে যদি কোনো একজন মানুষ অন্যজনের মতন এফোর্ট আর নিজের লাইফ এনার্জি সে রিলেশনশিপে ইনভেস্ট করতে রেডি না থাকে, তাহলে এমন রিলেশনশিপের ভবিষ্যৎ কী বা হবে। যদি একজন মেল কখনো কখনো আপনার অথবা অন্যের প্রয়োজনকে নিজের প্রয়োজনের থেকে উপরে রাখে, তাহলে এটা অনেক ভালো একটা ইন্ডিকেটর তার ক্যারেক্টারের ইন্টিগ্রিটি। সেটা জানে যে দুনিয়া তার অ্যারাউন্ড রিভলভ করে না, আর তাকে তার পার্টনারকে উপরে উঠানোর জন্য কখনো কখনো নিজের ডিজায়ারকে স্যাক্রিফাইস করতে হবে। আর তাই যদি কোনো মেল সেলফলেস হয় আর সে যতটা কেয়ার নিজের করে তার থেকে কয়েক গুণ বেশি কেয়ার অন্যের করে, তাহলে এই কোয়ালিটিটা তাকে অনেক রেয়ার আর ভ্যালুয়েবল বানায়। নাম্বার 2, হি ইজ নট টু জেন্টাল অর টু অ্যাগ্রেসিভ। যে কোনো ধরনের ইমব্যালেন্স লম্বা সময় পর্যন্ত স্টেবল থাকতে পারে না, কারণ ইমব্যালেন্স বাই ডেফিনেশন আনস্টেবল আর ক্যাওটিক। এই কারণেই যদি কোনো মেল অনেক বেশি সফট আর জেন্টাল হয় অথবা সে অনেক বেশি হার্ড আর অ্যাগ্রেসিভ হয়, তাহলে এখানে এই দুই ক্ষেত্রেই একটা হেলদি রিলেশনশিপ রাখা ইম্পসিবল। কেননা একজন এমন মেল যে অনেক বেশি সফট, সে আপনাকে আপনার ফেমিনিন নেচারের টাচে আসতে বাধা দিবে, আর আপনি রিলেশনশিপে তার রুল আর ডিউটি পালন করতে থাকবেন। আর এর থেকে বেশি আনঅ্যাট্রাকটিভ একজন মেলের ভিতর আর কিছু হয় না, যে সে প্যাসিভ, উইক আর ইমম্যাচিউর। সিমিলারলি একজন মেল যে অনেক বেশি অ্যাগ্রেসিভ, সেও আপনাকে আপনার ফেমিনিটি থেকে দূরে রাখবে। কেননা ফেমিনিটি হলো এমন একটা মিস্ট্রি যেটা জোর করে না, বরং লাভ আর কেয়ারের মাধ্যমে ওপেন হয়। ফেমিনিটি একটা গার্ডেনে ফুটে থাকা ফুলের মতন। গার্ডেনে মাস্কিউলিনিটির বেড়া তো প্রয়োজন সেটাকে সেফ রাখার জন্য, কিন্তু সেই মাস্কিউলিনিটি যদি সেই ফুলের এসেন্সকে নেওয়ার জন্য বেশি জোর লাগিয়ে দেয়, তাহলে সেই ফুল ভেঙে যায়। আর এভাবে না তো কোনো গার্ডেনের সৌন্দর্য থাকে, আর না সেটাকে সেফ রাখার কোনো প্রয়োজন আছে। আর তাই একজন মেলকে রিলেশনশিপে কাইন্ড হওয়া উচিত আর টাফও হওয়া উচিত। টাফ এই জন্য যাতে সে দুনিয়ার কেওয়াসকে আপনার থেকে দূরে রাখতে পারে, আর কাইন্ড এই জন্য যাতে সে নিজেই আপনাকে ভাঙতে শুরু না করে। যেখানে ব্যালেন্স থাকে সেখানেই আসল ভালোবাসা থাকবে। তা না হলে আপনি শুধু আপনার পার্টনারের উপর নিজের মিসিং এলিমেন্টকে প্রজেক্ট করতে থাকবেন, আর সে নিজের মিসিং কোয়ালিটিকে আপনার উপর। আর এই ট্রানজাকশনকেই আপনি ভালোবাসা ভেবে বসবেন আর চিন্তা করবেন আপনি লাইফে খুশি কেন থাকতে পারছেন না। নাম্বার 3, হি রেসপেক্ট ইউ। যেখানে আগে মানুষ জানতো যে কোনো রিলেশনশিপে রেসপেক্ট কতটা ইম্পর্টেন্ট জিনিস, আর সেখানে আজকাল অনেকগুলো আলাদা আলাদা ট্রমার কারণে মানুষ এতটা ইনসিকিউর আর লোনলি অনুভব করে যে তাকে যদি তার পার্টনার রেসপেক্ট নাও করে, তারা সেটাকেও নর্মাল ভেবে নেয়। এই বিহেভিয়ার মেল আর ফিমেল দুইজনের মধ্যেই আছে, কিন্তু ফিমেল এই প্রবলেমে বেশি সহজেই ফেসে যায় জাস্ট বিকজ সব ফিমেলই টপ মেলকে চায়, যে ভীতু আর দুর্বল না, আর সে সবার লিডার হোক আর সবাই তার কথা শুনুক। আর তাই কখনো কখনো সঠিক প্যারেন্টিং এর কারণে ফিমেল মেলের ডিসরেসপেক্টকেও কনফিডেন্সের সাইন ভেবে বসে, আর একজন টক্সিক মানুষের সাথে নিজেকে অ্যাটাচ করার ফলে এটা ভাবতে শুরু করে যে রিলেশন তো এমনই হয়। আর তাই রেসপেক্টকে সব থেকে বেশি প্রায়োরিটি দিন। যদি কোনো মেল আপনার সাথে ডিসঅ্যাগ্রিও করে, তাহলে এটা নিশ্চিত করুন যে সে তার ডিসঅ্যাগ্রিও রেসপেক্টফুল ভাবেই দেখায়। নাম্বার 4, হি ইজ ক্যাপেবল অফ প্রোটেক্টিং ইউ। কিছু ফিমেল এ কথাটাকে কনসিয়াসলি বুঝে, আর কিছু
ফিমেল এ কথাটাকে আনকনসিয়াসলি বোঝে যে সে নিজেও যদি স্ট্রং হয় আর ফাইন্যান্সিয়ালি স্টেবলও হয়, তখনও তার এটা ফিল করা অনেক ইম্পর্টেন্ট হয়ে থাকে যে তার পার্টনার তার থেকে এক স্টেপ আগে আছে, আর যখনই কোনো মুশকিল চলে আসবে সে আপনাকে নিচে পড়ে যাওয়া থেকে বাঁচাতে পারবে। এই সত্যিটা ফিমেলরা ততক্ষণ বুঝতে পারে না যতক্ষণ সে অ্যাকচুয়ালি কোনো বড় মুশকিলে না পড়ে। তখন হয়তো তার নিজেকে মাস্কিউলিন হতে হয়, অথবা তার কাছে অলরেডি একজন রিলায়েবল পার্টনার থাকে যে তাকে এমন পরিস্থিতিতে সাপোর্ট দিতে পারে। একজন ফিমেল যদি নিজে মাস্কিউলিন হয়ে যায় তখন সেটা তার বডির জন্য অনেক এক্সস্টিং হয়ে থাকে, আর সে ধীরে ধীরে নিজেকে ঘষতে ঘষতে বার্ন আউট করে ফেলে। আর তাই কিছু কাজ আছে যেগুলো মেলরা ভালোভাবে করতে পারে, আর কিছু কাজ এমন আছে যেগুলো শুধু ফিমেলরা ভালোভাবে করতে পারে। যদি এক জেন্ডার অন্য জেন্ডারের ভ্যালু না বুঝতে পারে তাহলে তার এই সিদ্ধান্তই তার ডাউনফলের কারণ হয়। নাম্বার 5, হি স্পিক দ্য ট্রুথ। একজন মেলের ক্যারেক্টারের অনেক বড় একটা অংশ সত্যি বলার সাথে যুক্ত হয়ে থাকে, কেননা একজন ফিমেলের নেচারই এমন হয় যে সে সত্যকে ফিল প্রথমে করে, কিন্তু মেল সত্যিকে খোঁজে, সেটার ব্যাপারে চিন্তা করে, আর তখন একটা কনক্লুশন বাহির করে সত্যি, মিথ্যা অথবা সঠিক আর ভুলের মাঝখানে। আর তাই একজন ফিমেল যদি সত্যি নাও বলে, শুধু সত্য অনুযায়ী অ্যাক্ট করে, তারপরও সে তার জীবন ঠিকঠাকভাবে কাটিয়ে দিতে পারে। কিন্তু একজন মেলের সত্য বলা ততটাই ইম্পর্টেন্ট যতটা তার সত্যিকে বাঁচা ইম্পর্টেন্ট। স্পেস সিম্বলিকলি মাস্কিউলিন হয়ে থাকে কারণ সে সাইলেন্ট থেকে জন্ম নেয়। আর তাই যে মেলের স্পিচে গড়বড় আছে তার মানে তার মাস্কিউলিনিটি আর পুরো ক্যারেক্টারে কোনো গড়বড় আছে। আমাদের সব জিনিস একটা আরেকটার সাথে জড়িত আছে, আর এই প্যাটার্নটাকে বোঝার জন্য নিজের পুরনো বিলিফকে শুধু ছাড়তে হবে, আর তখন সত্যি নিজে থেকেই আপনার সামনে এসে দাঁড়িয়ে যাবে। নাম্বার 6, নো ম্যান সিমস ম্যান এনাফ ইন ফ্রন্ট অফ হিম। এটা এমন আরেকটা সাইন যেটা আপনাকে বলে যে আপনি একজন সঠিক মেলের সাথে আছেন, আর এটার সিগনিফিকেন্ট শুধু সাইকোলজি পর্যন্তই সীমাবদ্ধ নয়, কারণ এই ফিলিংটা স্পিরিচুয়াল হয়ে থাকে। যখন একজন মেলের লাইট অনেক বেশি ব্রাইট হয় তখন সে অন্য কোনো লাইটকে একজন ফিমেলের নজরে পড়তেই দেয় না, আর এই কারণেই একজন মেলের লয়ালিটি বেশি লজিক্যাল হয় আর সেলফ কন্ট্রোলের উপর নির্ভর করে, আর সেখানে একজন ফিমেলের লয়ালিটি এর থেকে অনেক বেশি গভীরে যায়, কারণ তার সামনে এর থেকে ব্রাইট কোনো মানুষ এর আগে চমকাইনি। এই মেটাফার্সটা আপনি শুধু তখনই বুঝতে পারবেন যখন আপনি এটাকে আপনার ইন্টালেক্ট দিয়ে না, নিজের মাইন্ডকে খালি আর শান্ত করে শুনবেন। যেখানে লজিক আছে সেখানে ফেমিনিটি এক্সিস্ট করে না, আর যেখানে লাভ আছে সেখানে মাস্কিউলিনিটি এক্সিস্ট করে না। কিন্তু যদি কোনো এক জায়গায় এই দুইটা এনার্জির মধ্যেই ব্যালেন্স হয়ে যায় তাহলে আপনি দুনো অপোজিটের কোয়ালিটি পেতে পারেন। আর তাই একজন আইডিয়াল মেলকে আপনি সবার মধ্যে আলাদাই দেখতে পাবেন, কারণ যতটা সে আপনার ফেমিনিটিকে নার্চার করবে ততটা সে আপনার হেলদি মাস্কিউলিনিটিকেও বাহির করে নিয়ে আসবে। নাম্বার 7, হি মেক্স ইউ ফিল বিউটিফুল বাট অলসো হেল্প ইউ টু বিকাম বেটার। সৌন্দর্য হলো প্রেমের প্রায়বাচী, আর প্রেম হলো সত্যির। যে ব্যক্তি সৌন্দর্যকে অস্বীকার করে সে সত্যিকে না বলে নিজের ইলুয়েশনে ডুবে থাকার ইচ্ছাকে প্রকাশ করে। তাই একজন ফিমেলকে এটা ফিল করানো যে সে বিউটিফুল, আর এটার মানে হলো যে সেই সত্যি আর সেই লাভ। আপনার পার্টনার যদি আপনার ইনার আর আউটার বিউটিকে দেখতেই না পায়, অথবা এই দুইটার মধ্যে কোনোটাই না, তাহলে সে আপনাকে ভালোই বাসে না। যেখানে সত্যিকার ভালোবাসার মধ্যে একজন মেল আপনার বিউটিকেও রেকগনাইজ করবে, বাট অ্যাট দ্য সেম টাইম সে আপনাকে আপনার কমতিগুলোও বলবে আর আপনাকে আরো বেটার হওয়ার দিকে ধাক্কা দিবে। নাম্বার 8, ইজ অলওয়েজ ইমপ্রুভিং হিমসেলফ। কারণ একজন আইডিয়াল মেল নিজের সম্পূর্ণ সময় আর এনার্জি শুধু আপনাকেই দিয়ে দেয় না, বরং তার নিজেরও কিছু ড্রিম আছে, আর পুরো দুনিয়াকে নিজের সাথে উপরে উঠাতে হবে। আর এই সাইন এমন মেলদেরকে সেই সব মেলদের থেকে আলাদা করে যার নিজের কোনো লাইফ নেই, আর সে তার সব এন্টারটেনমেন্ট আপনার কাছ থেকেই পায়, আর সে আপনার এনার্জির উপরই ফিট করে। কিন্তু সত্যি হলো কোনো ফিমেলই এমন মেলের সাথে থাকতে চায় না যে স্ট্যাগনেন্ট হয়ে গেছে আর তার কোনো গ্রোথই হচ্ছে না। গ্রোথকে শুধু টাকা দিয়ে না, বরং আপনার জীবনযাপন করার ধরন, আপনার কথা বলার ধরন, আপনার দুনিয়াকে দেখার দৃষ্টিভঙ্গি, সব জিনিস দিয়ে পরিমাপ করুন। শুধু এমন মেলই তার পার্টনারকে খুশি, মেন্টাল পিস আর স্যাটিসফ্যাকশন দিতে পারে।